4 নাম্বার নবী তার জানাজা পড়িয়েছে, 5 নাম্বার নবী তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। এত কিছু করার পরে এবার আয়াত নাযিল হয়ে গেল। 10 নাম্বার পারা 19 নাম্বার 20 1 নাম্বার এটা আমার কাছে বের হয়ে গেল। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি তার জন্য ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, 70 বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ পাক আপনার এই মুসল্লির ক্ষমা করবেন না। এরপরে আরো আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এমন ব্যক্তির জানাজার নামাজ আপনি পড়াবেন না, আর তার কবরের পাশে আপনি দাঁড়াবেন না। তাহলে কি বোঝা গেল আমার প্রিয় ভাইরা? আল্লাহ নবীর মুসল্লি এরপরে মুক্তি পাচ্ছে না। তাহলে আমি আপনাদের কাছে আজকে পরিষ্কার বক্তৃতা করছি, এলাকার মধ্যে এমন এমন ব্যক্তি থাকে, এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। 2 নম্বরে খারাপ মানুষকে এগুলোবে আল্লাহর কোরআন দিয়েও বোঝাবো তারা ভালো হবে না। 2 নম্বরে খারাপ মানুষগুলি নবীর মতো ইমামের পিছনে নামাজ পড়েও তারা ভালো হবে না, ভালো হবে না। এবার 3 নাম্বার আপনারাই বলেন, ভালো মানুষের সাথে থাকবে যারা, ভালো হয়ে যাবে তারা। 3 নাম্বার পয়েন্ট, ভালো মানুষের সঙ্গে থাকবে যারা, ভালো হবে তারা। আপনারাই তো জানেন, একটা সুই যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, একটা সুই সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, ওই ছোট্ট সুইটা মুহূর্তের মধ্যে সমুদ্রের তলায় চলে যাবে, একটা সুই ভাসমান থাকবে না। কিন্তু আমার প্রিয় ভাই, ওই সুইটাই যখন লোহা হয়ে হাজার হাজার টন একটা জাহাজ হয়ে যায়, নিজে হাজার হাজার টন আরো হাজার টন সমুদ্র মাল নিয়ে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়। কেন কেন? তখন বলে সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহাটাই যখন, সঙ্গটা যখন সমুদ্রের ওই জাহাজের সঙ্গে হয়ে গেছে, এখন সই না, এখন বিশাল বড় লোহাগুলি নিজে এখন তো জাহাজ হয়ে গেছে, সঙ্গ দোষে লোহাটা ভাসে। তার মানে খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষ থাকলেও ভালো খারাপ মানুষটাও ভালো হয়ে যাবে। এই কথাটা আওয়াজ করে বলেন না, কথাটা ঠিক কিনা? এই পাঠে একটু ব্যতিক্রম কথা শোনাই। ওই যে বলতেছে মায়েদের নাকি একেবারে খুব বাজে অবস্থা, মানে অর্থাৎ জায়গায় হচ্ছে না। মায়েরা একটু অনুরোধ করছি, যেহেতু এটা বারবার অবজেকশন আসতেছে, একটু আগে আসতে হবে। এত মহিলা হয়ে গেছে আমাদের মায়েরা, আলহামদুলিল্লাহ আমাদের মা এত চমৎকার মায়েরা, এটা আলহামদুলিল্লাহ পড়েন। মায়েরা এত বেশি অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামের জন্য। আর আমি মায়েদের জন্য দোয়া করছি, আল্লাহ আমার মায়েরা অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আমাকে আদর করে। বিশেষ করে আমি কখন উঠবো, আমি এখানে আসলে আমাকে বলে যে শুধু মায়েরা, মহিলারা বলতেছে আব্দুল হাত কখন স্টেজে উঠবে। এটা একটা আদর, এই ভালোবাসা। আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই পাথালিয়ার মাদেরকে বিনা হিসেবে আপনি জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ পাথালিয়ার মায়েদের উপরে সব দূর করে দেন। শুনেন আমার প্রিয় ভাইরা, ভাত আপনারা চিনেন, সকালে খেতে হয়, দুপুরে রাতে খাই। এই জীবনে কিছু মানুষ আপনি রাখবেন যারা আপনার ভাতের মতো হবে, তাদের সাথে সকালে দেখা করবেন, দুপুরে দেখা করবেন, রাতের বেলাও দেখা করবেন। আবার 2 নাম্বার, এমন কিছু মানুষ আছে যাদের ব্যাপার হলো ঔষধের মতো। ঔষধ খায় যতক্ষণ, রোগটা থাকে যতক্ষণ, রোগ নাই যখন, ঔষধের প্রয়োজন নাই তখন। আপনার জীবনে এমন কিছু মানুষ থাকবে, পাথারিয়াবাসী ভালো করে শোনেন, যারা হবে ঔষধের মতো। বাজারে যাবেন, ঔষধের মতো এই মানুষগুলোকে ব্যবহার করবেন। বাজারে কিনতে যাবেন, ওখানে যাবেন, সেখানে যাবেন, আপনি চায়ের দোকানে বসে বসে গল্প করার দরকার নাই। প্রয়োজন যতক্ষণ থাকবেন ততক্ষণ, প্রয়োজন নাই ফেলে দিবেন। আপনার জীবনে ঔষধের মতো কিছু মানুষ থাকতে হবে, তাদেরকে আপনি ঔষধের মতো ব্যবহার করবেন। এবার 3 নাম্বার হলো, এমন কিছু মানুষ আছে যারা হবে ভাইরাসের মতো। একটু কিছুদিন আগে আমাদের দেশে ভাইরাস গেল, ওই ভাইরাসে কিন্তু মানুষ সব বুঝে ফেলছে, করোনা ভাইরাসের মধ্যে কাছে গেলেই আক্রান্ত হয়ে যাবে। কাছে যাবে যখন আক্রান্ত হবে তখন, কাছে যাবে যখন আক্রান্ত হবে তখন। ঠিক একইভাবে কিছু আমার প্রিয় ভাইয়েরা গ্রামের মধ্যে, সমাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে, দেশের মধ্যে এমন কিছু
ভাইরাস মার্কা মানুষ আছে, তারা হচ্ছে ভণ্ড পীরের মুরিদরা। ভণ্ড পীরের মুরিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। খাজা বাবা, কাজা বাবা, ল্যাংটা বাবা, কেসুদারাজ, জুলফিদারাজ, আতাবর, গঞ্জেবর সব রকম ভণ্ডদেরকে বয়কট করে হতে হবে। এরা হলো ভাইরাসের মতো মারাত্মক। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাংলার ভণ্ডদের বাংলায় ঠাঁই নাই, বাংলার ভণ্ডদের মাজার পুরাদিনের বাংলায় ঠাঁই নাই, ঠিক না? নারায়ে তাকবীর। এবার বুঝে নেন, 1 নাম্বার, এলাকার মধ্যে এমন কোন গ্রাম নাই, খারাপ মানুষ নাই যেখানে আমার প্রিয় ভাইরা কোরআন দিয়েও তাদেরকে ভালো বানানো যাবে না, নবীর পিছনে নামাজ পড়ালেও তারা ভালো হবে না। এবার 3 নাম্বার আমি দলিল দিব, আপনারা সবাই জানেন কোরআনের মধ্যে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থ শুনেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ মানুষদের সঙ্গে তোমরা চলো, সৎ সাথীদের সঙ্গে তোমরা চলো, ভালো মানুষদের সঙ্গে তোমরা চলো। তাহলে ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হয়। কিন্তু আমি এবার কোরআনে দলিল পেয়েছি, এমন এমন ভালো মানুষ যদি এমন গ্রামের মধ্যে খারাপ মানুষ থাকে, তারা যদি ভালো মানুষের সঙ্গেও চলে তারপরও তারা ভালো হবে না, তারপরও তারা ভালো হবে না। এমন 12 জনের তথ্য আমি আজকে পাথালিয়াতে শোনায় দিচ্ছি। 12 জন মুখস্থ করে নেন, তাদের নামগুলো মুখস্থ করে নেন। তারা আল্লাহ নবীর সঙ্গে থাকতো, আল্লাহ নবীর সঙ্গে থাকতো। উল্টা ভালো হবে তো দূরের কথা, নবীর উল্টা মারার চিন্তা করতো। তাবুক থেকে আসার পথে ওই 12 জন চিন্তা করলো, তাবুক থেকে ফেরার পথে যখন আল্লাহ নবী যখন তিনি চলতে থাকবে, সামনে একটা পাহাড় আসবে, আর আল্লাহ নবী ওই পাহাড়ের উপর দিয়ে তো ক্রস করে ওই প্রান্তে যাবে। স্বরূপম যখন অতিক্রম করবে, যখন ধাক্কা দিয়ে ফেলে দিব আমরা, তখন ওই পাহাড়ের স্বরূপত অতিক্রম করবে, যখন ধাক্কা দিয়ে আমরা ফেলে দিব তখন। এমন চক্রান্ত করলো 12 জন। আল্লাহ নবী পথ চলতেছে, অমন আল্লাহ জিবরাইলকে বলছে, ও জিবরাইল চলে যাও, চলে যাও। আমার প্রিয় হাবিবের পাশে থাকছে কিন্তু ভালো হতে পারে নাই। ওই 12 জন নবীকে হত্যার পরিকল্পনা করছে। আল্লাহ নবী পাহাড়ে উঠতে যাবে, জিবরাইল হুজুর বলে, কি হয়েছে ফারুক, তুমি কেন? হুজুর আপনার সাথে 12 জন। কি হয়েছে? আপনার এসে ফলাই দিব উপর থেকে। আমার সাথে থেকে আমারই মারতে চাচ্ছে। আল্লাহ নবী বলে, হ্যাঁ হুজুর, ওই 12 জন এই করি আপনাকে মারতে চায়। আল্লাহ নবী মনে বড় ব্যথা পেল। এবার সবাই যারা ছিল তাদেরকে বলল, ও যারা লোকেরা, তোমরা যারা চাও উপত্যকা ঘুরে তারপরে তোমরা যাও, আর আমি এখন এই পাহাড়ের মধ্যে উঠবো। আল্লাহ নবী এবার পাহাড়ের মধ্যে উঠতে লাগলেন। নবী বাস্তবে দেখতে চাই সত্যি তারা আমারে মারতে চাই কিনা। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা আল্লাহ নবীর সঙ্গে ছিল। এবার যখন উঠতে 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 শুধু একটা জায়গায় যখন অতিক্রম করবে, হঠাৎ করে আল্লাহ নবী দেখলো 12 জন উঠ গিয়ে তাড়াতাড়ি উঠতেছে। আমার প্রিয় ভাই, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলল, হুযায়ফা তীর নিক্ষেপ করো, তীর নিক্ষেপ করো, তীর নিক্ষেপ করো। হুযায়ফা সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করলো। 12 জন আর সামনে অগ্রসর হতে পারলো না। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিল। বিশ্ব নবী আমাদের কলিজার নবী হাবিবকে। নবী পাহাড়টা ক্রস করে এবার ওই প্রান্তে চলে গেল। ওই পাশে যাবার পরে আল্লাহ নবী ওয়েট করছেন, চারপাশ থেকে উপত্যকা ঘুরে যারা আসছে ওদের জন্য অপেক্ষা করতে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হুজুর তাদেরকে নিয়ে এবার পথ অতিক্রম করলো। এবার আল্লাহ নবী হুযায়ফাকে বলল, হুযায়ফা, হুযায়ফা তুমি কই 12 জনকে চিনতে পেরেছ? আর আল্লাহ নবী বলল, হুযায়ফা তুমি কই 12 জনের উদ্দেশ্যটা বুঝতে পেরেছ? হুযায়ফা বলল, হুজুর না, ওদের মুখগুলি ঢাকা ছিল, তাই তো আমি ওদেরকে চিনতে পারি নাই। 2 নাম্বার বলল, আল্লাহ নবীকে আল্লাহর রাসূলকে বলেন হুযায়ফা। হুযায়ফা বলেন, হুজুর ওদের উদ্দেশ্য কি সেটাও তো আমি বুঝতে পারি নাই। আল্লাহ নবী বলল, হুযায়ফা শোনো, ওরা আমাকে হত্যা করার জন্য এসেছিল, হত্যা করার জন্য এসেছিল।
ছিল আল্লাহ পাক যদি চায় আগামীকালকে ফজরের নামাজের পরে ওই 12 জনের নামটা আমি ঘোষণা করে দিব। আওয়াজ করে সবাই বলেন না মারহাবা। ফজরের নামাজের পর আল্লাহ নবী 12 জনকে ডাকছেন, জুল্লাস এইদিকে আয়, আব্দুল্লাহ বিন ওয়াইনা আয়, আল্লাহ নবী মুররা বিন রাবি আয়, হিসাম বিন নামিরাস। আল্লাহ নবী এক একটা করে দেখে এবার দেখে দেখে সামনে দাঁড় করালেন। এবার আল্লাহ নবী বলেন, জুল্লাহ তুই বলেছিলি আজকে মোহাম্মদকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলেই ছাড়বো। এবার আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওয়াইনা তুই বলেছিলি আমরা যদি সবাই যদি একটা মানুষকে মারতে পারো, একটা রাত যদি জাগ্রত থাকতে পারো, তাহলে সারা জীবন আনন্দে বড় মজা করে ঘুম পাড়তে পারবা। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন ওয়াইনাকে বলল, ওয়াইনা আমি কি এতই খারাপ মানুষ? আমাকে মারলে তোমাদের এমন কি উপকারটা হতো? এরপর আল্লাহ নবী আমার প্রিয় ভাইরা মুররা বিন রাবিকে বলল, মুররা বিন রাবি তুই তো বলেছিলি আমরা যে একটা মানুষকে মারতে পারি তাহলে সবাই আমরা পরিত্রাণ পেয়ে যাব, তাই মানে মোহাম্মদকে মারতে পারলে সবাই বেঁচে যাব। নবী বলতেছে আর বড় প্রচন্ড কষ্ট পাচ্ছে, আমার সঙ্গে থেকেও লোকগুলি ভালো হতে পারছে না, আমার পাশে থেকেও মানুষগুলি ভালো হতে পারছে না। হিসাম বিন নামিরকে বলছে, হিসাম বিন নামির তুই কি রে কেন? হিসাম বিন নামির বলতেছে, আল্লাহ রাসূল যখন গিয়েছিলাম চিন্তাও করতে পারি নাই যে আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন মেসেজ পৌঁছে দিবে। এখন তো দেখছি সত্যি আপনি নবী, যদি নবী না হতেন আল্লাহর পক্ষ থেকে আমাদের গোপন তথ্যগুলি কিভাবে ফাঁস করে দিলেন? কে তারা কোথায় দাঁড়া কথা বলেছি সবগুলি ফাঁস হয়ে গিয়েছে। এটাই বোঝা যাচ্ছে আমার প্রিয় ভাইরা, পরিষ্কার বোঝা যাচ্ছে আমার প্রিয় ভাইরা। আমি তো করে যাচ্ছি, সময় দেখে আল্লাহ সুবহানাল্লাহ শেষ হয়ে যাচ্ছে। হায় আল্লাহু আকবার, কত কথা আমি আপনাদের কাছে বলতে চাই। এবার আমি আর 1 ঘন্টা আলোচনা মোটামুটি মাইনাস করে দিলাম। এবার শুধু শেষের অংশটুকু আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে দলিল দিতে পারবো। এই দলিল এলাকার আমাদের গ্রামের মধ্যে দলিল দেখি। 1 নাম্বার দলিল হলো কোরআন দিয়ে নসিহত করে তারা ভালো হবে না। 2 নাম্বার নবীর মতো ইমামের পেছনে নামাজ পড়লে ভালো হবে না। 3 নাম্বার নবীর মতো সেরা মানুষের সঙ্গে থাকলেও তারা ভালো হবে না। 4 নাম্বার দলিল হলো এমন গ্রামের মানুষ আছে তাদের সঙ্গে মৃত মানুষ যদি উঠে কথা বলে এরপরও তারা ভালো হবে না। কবর থেকে মৃত মানুষ যদি উঠে তাদের সঙ্গে কথা বলে এরপরও তারা ভালো হবে না। এই তো সেই আয়াতখানা, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম। এইখানে আরো বলতেছে শুধু মৃত মানুষ নয়, আল্লাহর ফেরেশতাও যদি নেমে যায়। গ্রামের মধ্যে এমন খারাপ মানুষ আছে, ইন্টারন্যাশনাল শয়তান, ফেরেশতা নেমে কথা বললো তারা ভালো হবে না। এই হলো 8 নাম্বার পারা 1 নাম্বার লাইনে এই কথা লেখা আছে। আর আপনি জানতে চান তাহলে আমি আপনাকে দেখাবো 14 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা। ওইখানে আবার বলতেছে শুনো, আসমানে একটা টুকরা ভেঙে যদি জমিনে পড়ে যায়, গ্রামের মধ্যে এমন খারাপ মানুষ আছে, ওইটা দেখো তারপরে তারা ভালো হবে না। এখানে শুধু শেষ নয়, আমি আরো তথ্য পেয়েছি, আমার কাছে আরো তথ্য আছে। তারা যদি জিহাদের ময়দানে যায় তারপরে তারা ভালো হবে না। এবং কি আমার কাছে তথ্য আছে আল্লাহর ঘর মসজিদও তারা বানায়। মসজিদ যদি নির্মাণ করে, অনেক মানুষ আছে মসজিদ নির্মাণ করে তারা ভালো হবে না। এটা 11 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠাতে আছে। ওই আয়াতখানা একটু দেখায় দে, মসজিদ ভালো করে সবাই ভালো হয়। কে বলছে? এবার আমি কোরআন থেকে আপনাদেরকে দেখাই। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন। আমি অর্থ বলতে পারবো না, আপনারা স্থানীয় আলেমদের কাছে আয়াতটা বের করে অর্থটা জেনে নিন। এই মসজিদ আল্লাহ নবীকে বলছে নবী মসজিদ ভাঙব, ওই মসজিদ নবীকে দিয়ে বলছে নবী ভেঙে দাও। আল্লাহ নবী তার সাহাবীদের ভেঙে পুরায় দিল। ওই আয়াতটা ওই 2টা পরে দেখেন আল্লাহ নবী তখন বলল লা তাকুম ফিহি আবাদা, এমন মসজিদ তুমি কখনো দাঁড়াবা না। তুমি দাঁড়াবো ওই মসজিদে লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, এই মসজিদে ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে। তাহলে কি বোঝা যাচ্ছে আমার প্রিয় ভাইরা? আমি আরো দলিল দিব, গ্রামের মধ্যে এমন খারাপ মানুষ থাকে, তারা যদি কবর পারে দিয়া হাসর পারে দিয়া ওই পুলসিরাত হাসর সব দেখে যদি
জাহান্নাম দেখে আবার কি দুনিয়াতে আছে কিছু কিছু এমন বাজে মানুষ আছে এত কিছুর পরও তারা ভালো হবে না। এই দলিলটা পেয়ে তো আমি যেন একেবারে অবাক হয়ে গিয়েছি। আয়াত হলো 7 পারাতে এই সে আসে দেখেন মুসলমানরা দেখেন হাসরের মাঠ থেকে ফিরে আসছে। ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার, নবী তুমি যদি দেখতে যখন তাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে। ওয়ালাউ তারা ইয বুকিফু আলা রাব্বিহিম, তুমি যদি দেখতে যখন তাদেরকে রবের সামনে দাঁড় করানো হবে, আল্লাহর সামনে দাঁড় করানো হয়েছে, এরপর তারা ভালো হচ্ছে না, আবার দুনিয়াতে আসলে আবার তারা ধীরে ধীরে অপকর্ম শুরু করবে। এই কথাটাই বলা হচ্ছে ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, দুনিয়া এসে তারা আবার নতুন করে পড়া শুরু করবে। এবার আমি আমার বক্তব্যের একটা অংশ শেষ করলাম, আর অনেক পেশেন্ট রয়েছে আমি দিতে পারলাম না, শুধু আমি আপনাদেরকে দেখালাম এলাকার মধ্যে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। তাদেরকে এমন এমন খারাপ মানুষ আছে কোনোভাবেই তাদেরকে ভালো করতে পারবেন না। এখন আমি মাত্র 2টা পদ্ধতি আছে তাদেরকে ভালো করার, আওয়াজ করে সবাই একটু জোরে বলতে হবে কয়টা? হ্যাঁ তারা তো সবাই প্রিয় ভাইয়েরা বলেন কয়টা? এই পৃথিবীর এক একটা গ্রামের যদি দুষ্ট মানুষগুলোকে ভালো বানাতে চান, সবাইকে ভালো বানাতে চান, তাহলে মাত্র 2টা পদ্ধতি আছে। আরো মেসেজ দেন। এবার আমরা জানতে চাইলাম আল্লাহ গ্রামের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি নাকি পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেশি? তখন আবার আমাদেরকে জানায় দিল কত খারাপ মানুষ, সেটাও শোনো। এই তথ্যটা একটু আপনি নেন। ইন্নাল্লাহ, আল্লাহ তো বলে ইয়াকুলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ বলবে ইয়া আদম, আদম আয়। আদম বলবে লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক, হে আল্লাহ আমি হাজির, আমি সৌভাগ্যবান, সমস্ত কল্যাণ তুমি আপনার হাতে। আল্লাহ পাক বলবে আখরিজ বাসান্না, আদম তোর ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যা। আদম আলাইহিস সালাম বলবে রবা বাতুন্না, হে আল্লাহ আমার কোন কোন ছেলেগুলো জাহান্নামে? আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা হয়ে যাবে, আওয়াজ আসবে মিন কুল্লি আলফিন 999, 1000-এর ভিতরে 999 জন হলো জাহান্নামী, মাত্র 1 জন হলো আল্লাহর জান্নাতি। তাহলে কি বোঝা গেল? এক একটা গ্রামে 10,000 মানুষ থাকবে, মাত্র 10টা জান্নাতি, 5,000 মানুষ থাকবে, মাত্র 5টা জান্নাতি। এত সহজ মনে করছেন? না না না, আরো শুনেন, আরো শুনেন। কোরআনের বক্তব্য হলো আকসারুহুম লা ইয়াকিলুন আকসারুহুম লা ইয়াফকাহুন খুলিকাল ইনসানু হালুআ লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই ব্যাপক আয়াত আমার কাছে আছে, বেশিরভাগ মানুষ হলো খারাপ। শুধু একটা আয়াতের অর্থটা বলে দেই, অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। তাহলে হিন্দু জাহান্নামে যাবে, খ্রিস্টান জাহান্নামে যাবে, বৌদ্ধ জাহান্নামে যাবে, সব বিধর্মীরা জাহান্নামে যাবে। এবার মুসলমানের মধ্যে আল্লাহ বলল ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হ্যাঁ শুনেন, মুসলমানের মধ্যে আল্লাহর নবী বলেছে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, মাত্র একটা দল যাবে আল্লাহর জান্নাতে। তাহলে কি বোঝা গেলেন? বেশিরভাগ মানুষই তো জাহান্নামের দিকে যাচ্ছে। তাহলে এবার আপনি আসেন, এক একটা এলাকায় যারা শান্ত মানুষটা আমার সামনে বসে আছেন, আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা পাথালিয়াবাসী, আমার খুলদিয়াবাসী, আমার মনোহরবাসী, আমার 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 এলাকার বাসী বলি, আমার সখীপুরের নিবাসী, সব মানুষগুলিকে বলছি যারা শান্ত নরম, যারা নিরীহ, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের সম্মুখীন হয়েছে, আজ আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি। কেউ মনে কষ্ট দিবেন না, আমার কথা 10টা মেনে শোনেন, তাহলে আপনার হিম্মত বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে ইনশাআল্লাহ। মুখস্থ করে নেন দাতার জিবা, সুবহানাল্লাহ। জোরে কইতে হবে, না বলবো না, জোরে করো সুবহানাল্লাহ। এই শুনেন দাতার জিবা,
দাঁত আর জিহ্বা, দাঁতের কাজ হলো আর জিহ্বার কাজ হলো দাঁতের মধ্যে ময়লা লাগে তখন দাঁত পরিষ্কার করে দেয়, তখন দাঁতের মধ্যে যখন ময়লা আটকে যায় দাঁত কি সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে বের করে দেয়। ও প্রিয় ভাইয়ের আমার, দাঁত যখন পড়তে শুরু করে জিহ্বা কি সুন্দর করে নাড়ে নেড়ে নেড়ে ফেলে দেয়। দাঁত যখন উঠতে শুরু করে, ও মায়েরা, ও বোনেরা, ওই মা, ও মা, আপনি মন দিয়ে শুনেন, দাঁত যখন উঠতে শুরু করে তখন বাঁকা হয়ে উঠতেছে, মা তখন, খালা তখন, দাদি তখন বলে, বাজান তুমি এটা আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে জিহ্বা দিয়ে সোজা করে দাও। কারে যেমন পড়ে যায়, কারিকে সোজা করে দেয়, জিহ্বাটা কি সুন্দর সোজা করে দেয়। সারা জীবন জিহ্বা উপকার করলো, আর দাঁত যখন সুযোগ পাইলো জিহ্বার মধ্যে একটা কামড় বসায়া দিল। কষ্ট করে নেন, আওয়াজ করে বলেন না কথাটা ঠিক কিনা। যখন সুযোগ পাইলো জিহ্বারে কামড় দিয়ে দিল। সারা জীবন কোনদিন জিহ্বা কামড় দেয় নাই, দাঁত বেরোতে আমার কামড় দিবি কেমনে? আমার মতো তো খালো সরু দর্দ দাঁত নাই, আমার তো শক্তি আছে, আমার পাওয়ার আছে, তোরা আমি মারবো আর তুই খুলি খাবি আর খাবি। আমার প্রিয় ভাইরা, এক একটা গ্রামে এক একটা দেশে আল্লাহর প্রিয় বান্দাগুলি জিহ্বার মতো আর শয়তানগুলি হলো দাঁতের মতো। শয়তানগুলি দাঁতের মতো, ফেরাউন হলো বিষাক্ত দাঁত। আমার প্রিয় ভাইরা, কিন্তু আজকে আমি বলে যাচ্ছি, দাঁত যত শক্তই মজবুত হোক না কেন, দাঁত যত শক্ত মজবুত হোক না কেন, সামনে থেকে মৃত্যুর আগে এক একটা দাঁত খসে খসে পড়ে যাবে, কবর পর্যন্ত জিহ্বাটাই অবশিষ্ট থাকবে, জিহ্বাটাই অবশিষ্ট থাকবে। তাই আমি আপনাদেরকে বলে যাই, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, একটা দেশের মধ্যে যত সাধারণ মানুষ রয়েছে, আপনি ভয় পাবেন না। আপনি তো জিহ্বা, আপনার ভিত্তি বড় মজবুত। আপনার সামনে থেকে ওই ফেরাউন চলে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম অবশিষ্ট ছিল। আমরা ইতিহাস থেকে দেখেছি, নমরুদ দাঁত নামক নমরুদ ঝরে পড়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম অবশিষ্ট ছিল। আমরা ইতিহাস থেকে দেখেছি, আমার প্রিয় ভাইরা, আরবের বুকে আবু জেহেল, উতবা শাইবা নামক বিষাক্ত দাঁতগুলি ঝরে পড়ে গিয়েছে, বিশ্বনবী তখন অবশিষ্ট ছিল। বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি, এই বাংলার জমিনের কিছু বিষাক্ত সাপগুলি তারা ভেঙে চলে গিয়েছে, আল্লামা সাঈদীর উত্তর শরীরাই অবশিষ্ট আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাংলার জমিনে জাগানো ঠাঁই নাই। চিল্লা কর মুসলমান, বাংলার জমিনে, বাংলার জমিনে। আমার প্রিয় ভাইরা, আমি যেহেতু এখন আমার ইচ্ছা ছিল আরো যদি আধা ঘন্টা ওয়াজ করতে পারতাম, তাহলে আমার দুইটা যে পদ্ধতি রয়েছে সেই দুইটা পদ্ধতি হলো গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষকে ভালোবাসার দুইটা পদ্ধতি। আওয়াজ করে সবাই বলেন কয়টা? এই বলেন কয়টা? তার বেশিরভাগ মানুষকে ভালো বানাতে বলে দুইটা আমার থেকে অনেক বেশি আপনাদের জানা দরকার, আর এটা খুব বেশি দরকার। কিন্তু আমার প্রিয় ভাইরা, একটু টাকা কালেকশন করতে হবে আমাদের গোরস্থানের জন্য। এরপরে মনে হয় সময় যদি না থাকে তাহলে আগামী বছরে আবার দেখা করব, তাহলে এই বছর আমার পক্ষে আর সম্ভব না। আমি সালাম নিয়ে নিচ্ছি, তার আগে বলছি, যারা যারা দান করবেন মহিলা প্যান্ডেলের চাপে বসার ও জরুর কারণ নাই। আরে ভাই, মহিলা মানুষ চাপলে চ্যাপ হয়ে যাবে, আর আমার পরে আবার আব্দুল্লাহ খালি চাইবা বসতে বসতে একেবারে শেষ হইরা, তাতে আমি কিছুই করতে পারবো না। মায়েরা আপনারা যেভাবে পারেন, আমি শুধু দোয়া করে যাচ্ছি, মায়ের জন্য কয়েকটা দোয়া করছে। আল্লাহ, আল্লাহ আমার মাদেরকে আপনি কবুল করে নেন, আল্লাহ আমার মাদেরকে আয়েশা এবং খাদিজার মতো বানায় নেন। ও মা, আপনি বড় সম্মানিত, আপনাকে আমি সম্মান দেই, আপনাকে আমি সালাম দিচ্ছি। আপনার মতো মায়েদের জন্যই তো আমরা আল্লাহর প্রতি সৈনিক হতে পেরেছি। আমরা নিজেরাই দেখি যে আমাদের মায়েদের কত অবদান, আমার মা কত বেশি কষ্ট করেছে কোরআনের পথে সৈনিক বানানোর জন্য। আমি পাথারের প্রত্যেকটা মাকে বলবো, ও মা, আপনার সন্তানটাকে কোরআনের সৈনিক বানান, আর ভয় পাবেন না। ইসলামের বিপ্লব শুরু হয়ে গেছে, সামনে আরো বিপ্লব হবে, তেমন দুনিয়াতে ইসলামের ছায়া চলে চলে আসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই দিন আর বেশি দূরে নাই। ও মা, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনার মেয়েটাকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেটাকে মাদ্রাসায় পাঠান। আগামী ইসলামের বিপ্লব হবে। আমরা কোরআন এবং হাদিসের দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি, আমেরিকার ওয়াশিংটন ডিসির মাথায় কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কোর পথে পথে আল্লাহু আকবার স্লোগান উঠবে, ওই চাইনার পিকিংয়ের রাজধানীতে ইসলাম ছড়িয়ে পড়বে, ভারতের দিল্লি আবার মুসলমানরা শাসন করবে। বলে ঠিক কিনা? বাস সেই দিকে বলবো, মা চলে আসেন, আপনার সন্তান কোরআনের পথে দিয়ে দেন।